আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয়। হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আমার নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত ভালোবাসা। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি আমার 7 মাসের সাধে মানে বিদেশে থেকে ছোট করে যে আয়োজনগুলো করেছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার দিদির আসার কথা ছিল, আর আমাদের 7 মাসে যেহেতু ভাত নেই, যেহেতু আমরা বিকেলবেলা আমাদের মানে জল খাবারের জন্য দেওয়া হয় সাতটা, তো সেই জন্য প্রথমে এখানে দেখো দিদির আসতে লেট হচ্ছিলো, সেই জন্য আমি এখানে প্রথমে কিছুটা ময়দা মেখে নিচ্ছি। আর ময়দা মেখে নেওয়ার পর যেহেতু লুচি হবে আর ঘুগনি হবে, তো সেই জন্য আলু মটরটা ভালোভাবে কড়াই তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর 7 মাসের সাথে বাবা মা বা পরিবার কেউ নেই, তবু নিজেদের মতো করে আয়োজন করেছিলাম। আর তোমাদের দাদা বেশ অনেকটা হেল্প করেছিল ছোটো ছোটো করে আয়োজন করতে। এখানে আলু মটরগুলো ভেজে নেওয়ার পর ওই 5 রকম ভাজা দিতে হয়, সেই জন্য এখানে বেগুন, পটল, পনির, আলু এগুলো সব ভেজে নিচ্ছিলাম। আর তারপর দেখো দিদিভাইও চলে এসেছে। দিদিভাই আসার পরে সে রান্নাঘরে চলে গিয়েছিলো, আমাকে আর কিছু করতে দেয়নি। আর এখানে মাম্মাম বসেছিল। একা একা অনুষ্ঠানটা করতে ভালো লাগছিল না, কিন্তু যেহেতু নিয়ম আছে সেই জন্য পরিস্থিতি মানে বাধ্যকতা হয়ে সেই জন্য আয়োজনটা ছোটোর মধ্যে ছিল বলতে আমি, আমার দিদি, জামাইবাবু আর তোমাদের দাদা, এই 4 জন যেহেতু থাকে, এই 4 জনের মধ্যে অনুষ্ঠান সীমাবদ্ধ থাকে, আর তো কেউ নেই এখানে। তো দেখো এখানে তারপর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। আর বাইরে বেরিয়েছিলাম বলতে টুকটাক ফল মিষ্টি কেনার ছিল, সেই জন্য মামামকে গাড়িতে বসিয়ে নিই। ওর মা যেহেতু রান্না করছিল, ওর ডিস্টার্ব করবে, সেই জন্য ওকেও গাড়িতে বসিয়ে নিয়ে চলে এসেছিলাম ফলের দোকানে। আর এখানে এসে ফার্স্টে কিছু ফল কিনেছিলাম, কিছু চকলেট কিনেছিলাম। তো চকলেটগুলো কিনে বাড়ি যাবার পথে কিছু ফুলও কিনেছিলাম। আর ফুল দোকানে এসেছিলাম, বাড়িতে পুজোর ফুলটাও শেষ হয়ে গেছিলো সেটা কেনার জন্য। আর ওই ছাদের ডেকোরেশন করার জন্য একটু ফুল কিনেছিলাম। আর ফুলগুলো কেনার পর যেহেতু মিষ্টিটা কিনতে বাকি ছিল, মিষ্টিটা কিনতে চলে এসেছিলাম। তোমাদের দাদা, আমি, মানে 3 জনই মিষ্টিটা কিনতে এসেছিলাম। আর মিষ্টি কিনে যাবো এখন বাড়িতে গিয়ে টুকটাক কাজ আছে সেগুলোও সারবো। তো দেখো তারপর মিষ্টি কিনে গাড়িতে উঠে পড়ে বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে দেখি দিদি নাচ করতে করতে, গান করতে করতে আমার স্বাদের লুচিগুলো ভেজে ফেলতেছে। তো দিদি লুচিগুলো ভাজতে থাক, তারপরে বললো যে সন্ধে লেগে যাবে, তাড়াতাড়ি কর। সেই জন্য আমি আগে আলতাটা পরে নিচ্ছি। আর আলতা পরবো, মাম্মা আসবে না সেটা তো হতে পারে না, ও প্রচুর আলতা পরতে পছন্দ করে। তো প্রথমে আমি আলতাটা পরে নিলাম, তারপরে ওকেও একটু বসিয়ে আলতা পরিয়ে দিলাম। এরপর দেখো আমার শখের যে জিনিসগুলো আছে, যেই কটাই থাক, অল্প কিছু সোনাদানা যেগুলো আছে সেগুলো পরে নিচ্ছিলাম। তোমাদের দাদা একটা একটা করে বের করে দিচ্ছিল, আমি পরে নিচ্ছিলাম। আর এখানে যে ব্লাউজটা কাটিয়েছি ওটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো স্বাদের সমস্তটাই ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এরপর দেখো আমি একটু মেকআপ করছিলাম, নিজের মতো করে একটু সাজুগুজু করে নিয়েছিলাম। এরপর দেখো যেগুলো সব কিনে এনেছিল তোমাদের দাদা, ফল, বিভিন্ন রকমের ড্রিঙ্ক, চিপস, তারপরে চকলেট, মিষ্টি, এগুলো সব তোমাদের দাদা বসে বসে সাজাতে লেগেছে নিজের হাতে। তো বাড়িতে হয়তো আরও কেউ থাকলে তারা হয়তো হেল্প করতো, যেহেতু কেউ নেই তো তোমাদের দাদা নিজেই সে এগুলো বসেছে একটা একটা করে জিনিস সাজাতে। তো তারপর তোমাদের দাদা কিছুটা সাজিয়ে দিয়েছিল, তারপর যেইটুকু বাকি ছিল সেটা দিদিভাই সাজিয়ে দিয়েছে। এরপর দেখো আমি এখানে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমি একটু বসেই ছিলাম। বসে থাকার পর দিদির ওখানে সমস্ত কিছু গোছগাছ করে নেওয়ার পর এখানে ঠাকুর প্রণামটা করে নিচ্ছি আগে। তো ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে এরপর বসে পড়েছি। আর দেখো এখানে কত সুন্দর করে দিদি আর তোমাদের দাদা দুজনে মিলে প্লেটগুলো সাজিয়ে দিয়েছে। আর এখানে অনেক রকম খাবার ছিল, লুচি, 5 রকমের ভাজা, ঘুগনি, সিমুইয়ের পায়েস, তারপরে 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি, তারপর আরও যা যা কিনে নিয়েছিল সেগুলো এখানে দিয়েছে। এরপর দেখো আমাদের যেহেতু মালা ঘুনছি, আলতা সিঁদুর দেওয়া আছে, তো আমি আগে আলতাটা ভেঙে পড়ে ফেলেছিলাম। আর দিদি এখানে যে নিয়মগুলো করার আছে সেই নিয়মগুলো এখানে করে নিচ্ছে। আর নিয়মগুলো করতে করতে খুব মনটা খারাপ হচ্ছিলো। আর যদি মামনি কাছে থাকতো তাহলে তো মামনি করতো। তো মামনি যেহেতু নেই, 9 মাসের বেলা অবশ্যই মামনিকে নিয়ে আসবো, তোমাদের সাথেও শেয়ার করবো সেই ভিডিও। তো এখানে যা যা নিয়ম ছিল সেইগুলো দিদি করে নিল। তারপর দিদি একটু মিষ্টি খাইয়ে দেবে। আর ঘুনছিটা যে দেখো পরবো, সেই শাড়ি পরে ফেলেছি, তার তো পরতে পারবো না, সেই জন্য গায়ের মধ্যে একটু বেজিয়ে নিয়েছি কোমরের মধ্যে। এরপর দিদিভাই খাইয়ে দিল, যে যা কিছু ছিল সমস্ত কিছু একটু একটু করে দিদিভাই খাইয়ে দিয়েছে।
এই স্বাদের আয়োজনগুলো সাধারণত বাড়ির যারা একটু বয়স্ক থাকে তারাই করে, তো তারা তো কেউ নেই। তো দিদিভাই আর আমি তোমাদের দাদা তিনজনে মিলে আয়োজন করেছিলাম। খুব মনটাও খারাপ হচ্ছিল যে ঠাম্মি মামনি সবাই যদি থাকতো বা আমি যদি দেশে থাকতাম তাহলে তো সবার সাথেই দিনগুলো আনন্দ করে কাটানো যেত। তো কি আর করার, বেশি মন খারাপ করলাম না। আর তোমাদের দাদা ভাইও বলছিল মন খারাপ করো না, কি আর করা যাবে, 9 মাসের বেলায় অবশ্যই বাবা মামনি সবাইকে এখানে নিয়ে আসবো। আর তারপর দেখো দিদিকে এখানে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। আর তোমাদের দাদাও এখানে আমাকে একটু খাবার খাইয়ে দিল। এভাবে আজকে 7 মাসের স্বাদটাও কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার নতুন বন্ধু হলে ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।